নমস্কার বন্ধুরা, শিপ্রাস কিচেনে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি এঁচোড় দিয়ে একদম ভিন্ন রকমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এঁচোড় আমরা সাধারণত তরকারি বানিয়ে খেয়ে থাকি। আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের কাটলেট। খুবই সুস্বাদু এঁচোড়ের কাটলেট কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কাটলেট যদি আপনারা একবার বাড়িতে বানান, বাড়ির সবাই আপনার প্রশংসা করবেই। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। এঁচোড়ের কাটলেট বানাবার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য প্রথমেই আমি কড়াই দিয়ে দিয়েছি 6টা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা ধনে আর 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে। এখানে 6-7টা আমি দিয়ে দিয়েছি গোলমরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম। চাইলে এখানে কিছুটা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি তেল ছাড়া শুকনো খোলায় বাদামগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন খুব ভালোভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া এঁচোড়। এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু। চাইলে এটা আপনারা কড়াই দেওয়ার আগে কোনো একটা বাটির মধ্যেও খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আমি আলুটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলু, এঁচোড়, পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন আর 1 টিস্পুন দিয়ে দিলাম কসুরি মেথি। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রঙের জন্য, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলেই পুরটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। বাদামগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে প্রথমে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিলাম অল্প সামান্য নুন, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি সব বলগুলো রেডি করে নিয়েছি আর লিকুইডটাও আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। কাটলেটটা কোটিং করার জন্য আমি ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটলেটটা বানিয়ে নিতে পারেন। আমি এভাবে রাউন্ড শেপে কাটলেটটা বানিয়ে নেব।
কাটলেটের শেপ দেওয়ার পর প্রথমে আমি এটাকে ময়দার কোটিং করে নিলাম। এবার কাটলেটটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে ব্রেড ক্রামটা লাগিয়ে নেব। এই সিঙ্গেল কোটিংয়েই আপনারা ভেজে নিতে পারেন, তবে আমি এটাকে ডবল কোটিং করে নেব। ওই একই প্রসেসে আমি আবারও একবার ময়দায় মিশিয়ে নিয়ে ব্রেড ক্রাম কোটিং করে নিচ্ছি। একটা কাটলেট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আরও একটা কাটলেট আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কাটলেটগুলো বানানোর পর আপনারা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। একইভাবে এটাকেও আমি ডবল কোট করে নেব। তবে আপনারাও চেষ্টা করবেন এভাবে যদি ডবল কোট করে নেওয়া যায়, তাহলে কাটলেটটা ভাজার পর খুব সুন্দর একটা ফিনিশিং আসে, আর খাওয়ার সময় ক্রাঞ্চি ভাবটাও অনেকটা বেশি থাকে, সেজন্য খেতেও ভালো লাগে। দেখুন এটাও তৈরি করে নিয়েছি। সবগুলো কাটলেট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এবার আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে কাটলেটগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কাটলেটগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন সবগুলো একবার উল্টে দেব। এভাবে বারবার উল্টে কাটলেটগুলো আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে কাটলেটগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কত সহজে এঁচোড়ের কাটলেট আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একইভাবে আমি বাকি কাটলেটগুলো সব ভেজে নেব। সব কাটলেটগুলোই আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। সব কাটলেটগুলো ভেজে নিয়েছি। এবার একটা কাটলেট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্টি হয়েছে। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।